সফরে অমিত শাহ আসছেন এবং একাধিক কর্মসূচি রয়েছে, যেটা জানা যাচ্ছে যে ওই চিকেন স্নেক নিয়ে একটা উদ্বেগ রয়েছে এবং তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বিবৃতি দিতে পারেন বা ইত্যাদি। তো ওনার এই সফরটা নিয়ে যদি উনি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, পশ্চিমবাংলাটা ভারতবর্ষের মধ্যে, উনি আসবেন, ঘন ঘন আসবেন, এবং পশ্চিমবাংলার অবস্থানটা সে চিকেন স্নেক হোক বা পশ্চিমবাংলায় যে দু তিনটি অন্য রাষ্ট্রের যে বর্ডার, সেগুলোর জন্য তো পশ্চিমবাংলার একটা গুরুত্ব রয়েছে সেই দিক থেকে, এবং তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর তো একটা চিন্তা ভাবনা থাকবেই। বীরভূম জেলা পরিষদ থেকে কাজল শেখ সভাধিপতি হিসেবে তার বিরুদ্ধে অনাস্থা আনার আগেই উনি পদত্যাগ করলেন। বীরভূম জেলায় এই কাজল জমানার অবসান ঘটল। উনি আমি তৃণমূল জমানার অবসান চাই, তুমি কাজল জমানার অবসান করলো। আমি তৃণমূলের অবসান চাই। তৃণমূল পার্টিটা উঠে যাক, যত তাড়াতাড়ি পার্টিটা উঠে যাবে তত মঙ্গল পশ্চিমবাংলার। আপনি এই কথা, একটা প্রশ্ন আপনাকে করি, আমি ভেবেছিলাম এই প্রশ্নটা আপনাকে করবো না, কিন্তু আপনি যেহেতু এই কথাটা বললেন তাই প্রশ্নটা আসছে। আজকে শ্রমিক ভট্টাচার্য একটা অনুষ্ঠানে গিয়েছে, সেই অনুষ্ঠানে উনি একটা খুব সুন্দর কথা বলেছেন যে গণতন্ত্রের বিরোধী দল না থাকলে গণতন্ত্রের প্রক্রিয়া সম্পূর্ণ হয় না, গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পূর্ণ হয় না। কোনো ব্যক্তি বা কেউ যদি বিরোধী দলকে বাজেয়াপ্ত করেন তাহলে সেটা গণতন্ত্রের জন্য খুব অমঙ্গলজনক। অন্তত আমরা রাজ্য বিধানসভার দিকে তাকিয়ে দেখছি যে স্পিকারের তত্ত্বাবধান, মানে স্পিকারের ইয়েতে একজন বিরোধী দলনেতা হয়েছেন। অনেকেই বলছেন যে এই মুহূর্তে রাজ্যে বিরোধী দল সেটা ঠিক বিরোধী দলের ভূমিকা পালন করছে। আচ্ছা, সেটা যা বলেছে শ্রমিক ভট্টাচার্য আমাদের রাজ্য সভাপতি, ঠিকই বলেছে, কিন্তু বিষয়টা হলো যে বিরোধী দল যদি রাজনৈতিকগতভাবে বিরোধী না হয়, বিরোধী দল যদি তাদের দায়িত্ব পালন না করে এবং তারা যদি দ্বিধা ত্রিধা চতুর্ধা বহুধা বিভক্ত হয়, তো তার জন্য সরকারি দল, শাসক দল বা ভারতীয় জনতা পার্টি কি করবে? পশ্চিমবঙ্গের মতো সীমান্তবর্তী রাজ্যে সিএএ আবেদনের নিষ্পত্তি করবেন জেলা শাসকরা, বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। এতে এ রাজ্যে সিএএ বাস্তবায়নে কি গতি বাড়বে? এই সিদ্ধান্তে কতটা সুবিধা পাবেন মতুয়ারাও সুবিধা তো পাবেইনি, তাছাড়াও যারা ভারতীয় তারা সকলেই, এবং যারা নির্দিষ্ট করে দিয়েছে ভারত সরকার, আদার দেন পার্টিকুলার যারা এখানে এসে গেছে, তাদের ভারতীয় নাগরিক হতে কোনো বাধা নেই। তো জেলা শাসকরাই দায়িত্ব পাওয়া কি প্রক্রিয়াটা গতি নিশ্চয়ই জেলা শাসকদের মাধ্যমেই তো এই সমস্ত কাজ করতে হবে বা করাতে হবে।